হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি তোমরা অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করবে। Activity 1. Choose the correct answers from the given alternatives. প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। A number. The thing which would have come home from the frame makers is a picture. ফ্রেম নির্মাতার কাছ থেকে যে জিনিসটি বাড়িতে আনা হতো তা হলো একটি ছবি। সঠিক উত্তরটি হবে 1 number, a picture, মানে একটি ছবি। B number. Uncle Podger would take off his coat. আঙ্কেল পজার তার কোটটি খুলে ফেলতেন। সঠিক উত্তরটি হবে 3 number, coat, মানে কোট। C number. Uncle Podger would ask the girl for 6 of nails. আঙ্কেল পজার মেয়েটির কাছে 6 পেনি দামের পেরেক চাইতেন। সঠিক উত্তরটি হবে 2 number, the girl, মানে মেয়েটি। D number. Uncle Podger, at first, would drop the picture. আঙ্কেল পজার প্রথমেই ছবিটি হাত থেকে ফেলে দিতেন। সঠিক উত্তরটি হবে 1 number, picture, মানে ছবি। Activity 2. Identify which of the following statements are true and which are false. নিচের কোন উক্তিগুলো সত্য এবং কোনগুলো মিথ্যা তা চিহ্নিত করো। Give a supporting statement for each of your answers. তোমার প্রতিটি উত্তরের সপক্ষে একটি করে যুক্তি বা ব্যাখ্যা দাও। A number. There was a commotion in the house when Uncle Podger undertook a job. এই স্টেটমেন্টটা ট্রু হবে, টি বসবে। মানে বলেছে আঙ্কেল পজার কোনো কাজ হাতে নিলেই বাড়িতে হুলুস্থুল পড়ে যেত। সাপোর্টিং স্টেটমেন্ট হবে You never saw such a commotion up and down a house in all your life as when my Uncle Podger undertook to do a job. আমার আঙ্কেল পজার যখনই কোনো কাজ হাতে নিতেন তখন বাড়িতে যে হুলুস্থুল কাণ্ডকারখানা চলত তা তুমি তোমার সারা জীবনেও আর কোথাও দেখনি। B number. Uncle Podger did not want to hang the picture. এই স্টেটমেন্টটা ফলস হবে, এফ বসবে। মানে বলেছে আঙ্কেল পজার ছবিটি ঝোলাতে চাইতেন না। সাপোর্টিং স্টেটমেন্ট হবে Uncle Podger would say, Oh, you leave that to me. Don't you, any of you, worry yourselves about that. I'll do all that. আঙ্কেল পজার বলতেন, ওহে, ওটা আমার ওপর ছেড়ে দাও। তোমরা কেউ ওটা নিয়ে একদম চিন্তা করো না, ওসব আমিই করব। C number. Uncle Podger would cut himself and spring round the room searching for his handkerchief. এই স্টেটমেন্টটা ট্রু হবে, টি বসবে। মানে বলেছে আঙ্কেল পজার নিজের হাত কেটে ফেলতেন এবং রুমের মধ্যে রুমাল খুঁজতে খুঁজতে ছোটাছুটি করতেন। সাপোর্টিং স্টেটমেন্ট হবে He would try to save the glass and cut himself. Then he would spring round the room, looking for his handkerchief. তিনি কাচের ফ্রেমটি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজের হাত কেটে ফেলতেন। তারপর রুমাল খুঁজতে খুঁজতে ঘরের এদিক সেদিকে ছোটাছুটি করতেন। D number. The second thing that Uncle Podger would use would be the hammer. এই স্টেটমেন্টটা ফলস হবে, এফ বসবে। মানে বলেছে আঙ্কেল পজার দ্বিতীয় যে জিনিসটি হারিয়ে ফেলতেন তা হল হাতুড়ি। সাপোর্টিং স্টেটমেন্ট হবে He would take hold of the nail and drop it. তিনি পেরেকটি হাতে নিতেন এবং তা হাত থেকে ফেলে দিতেন। Activity 3. Complete the following sentences with information from the text. পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করো। A number. Aunt Podger would ask what was to be done with it after the picture came to the house. মানে বলেছে ছবিটি বাড়িতে আসার পর আন্টি পজার জিজ্ঞাসা করতেন যে এটি দিয়ে কি করা হবে। B number. Tom was asked to bring the rule. মানে বলেছে টমকে রুলটি আনতে বলা হয়েছিল। C number. Then he'd get up and find the coat as he would be sitting on it. মানে বলেছে তারপর সে উঠে কোটটি খুঁজে নিত কারণ সে সেটির উপরেই বসে থাকত। Activity 4. Answer the following questions.
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। A number, name the children of Uncle Podger. আঙ্কেল পজারের সন্তানদের নাম বলো। Answer, the children of Uncle Podger are Will and Tom. আঙ্কেল পজারের সন্তানদের নাম হলো উইল এবং টম। B number, what did Uncle Podger ask the children to bring for him? আঙ্কেল পজার বাচ্চাদের তার জন্য কি কি নিয়ে আসতে বলেছিলেন? Answer, Uncle Podger asked the children to bring hammer, nails, the step ladder and cord for him. আঙ্কেল পজার বাচ্চাদের তার জন্য হাতুড়ি, পেরেক, মই, স্টেপ ল্যাডার এবং দড়ি নিয়ে আসতে বলেছিলেন। C number, how did Uncle Podger cut himself? আঙ্কেল পজার কিভাবে নিজেকে কেটে ফেলেছিলেন? Answer, Uncle Podger cut himself when he tried to save the glass after the picture fell out of the frame. ফ্রেম থেকে ছবিটি পড়ে যাওয়ার পর কাচটি বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আঙ্কেল পজার নিজেকে কেটে ফেলেন। D number, why did Uncle Podger want his coat? আঙ্কেল পজার কেন তার কোটটি চেয়েছিলেন? Answer, Uncle Podger wanted his coat because his handkerchief was in the pocket of the coat. আঙ্কেল পজার তার কোটটি চেয়েছিলেন কারণ কোটের পকেটে তার রুমালটি ছিল। E number, where did he find his coat? তিনি তার কোটটি কোথায় খুঁজে পেয়েছিলেন? Answer, he found his coat when he got up and realized that he had been sitting on it. তিনি যখন উঠে দাঁড়ালেন, তিনি তার কোটটি খুঁজে পেলেন এবং বুঝতে পারলেন যে তিনি সেটির ওপরই বসেছিলেন। Activity 5. Choose the correct answers from the given alternatives. প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। A number, Uncle Podger would call us all fools. আঙ্কেল পজার আমাদের সবাইকে বোকা বলতেন। সঠিক উত্তরটি হবে 3 number, fools মানে বোকা। B number, Uncle Podger would slide and fall on the piano. আঙ্কেল পজার পিছলে পিয়ানোর ওপর পড়ে যেতেন। সঠিক উত্তরটি হবে 2 number, on the piano মানে পিয়ানোর ওপর। C number, Uncle Podger's work would finish at around midnight. আঙ্কেল পজারের কাজ মাঝরাতের দিকে শেষ হতো। সঠিক উত্তরটি হবে 1 number, at around midnight মানে মাঝরাতের দিকে। Activity 6. Complete the sentences with information from the text. পাঠ্য থেকে তথ্য দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। A number, Uncle Podger would lose sight of the mark he had made on the wall. আঙ্কেল পজার দেয়ালে করা তার চিহ্নটি দৃষ্টির বাইরে হারিয়ে ফেলতেন। B number, the string would slip, and down he would slide onto the piano when Uncle Podger trying to reach a point 3 inches beyond. 3 ইঞ্চি দূরের একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করার সময় সুতোটা পিছলে যেত এবং তিনি পিয়ানোর উপর গড়িয়ে পড়তেন। C number, Uncle Podger liked doing a job of this sort. আঙ্কেল পজার এই ধরনের কাজ করতে পছন্দ করতেন। Activity 7. Complete the following table with information from the text. পাঠ্য থেকে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। Cause মানে কারণ, affect মানে প্রভাব। A number, affect আছে, each child had to get up beside him on the chair. প্রতিটি শিশুকে তার পাশে চেয়ারের ওপর উঠতে হতো। Cause হবে, to find the mark of the wall which Uncle Podger had lost. দেয়ালের সেই দাগটি খুঁজে বের করতে, যা আঙ্কেল পজার হারিয়ে ফেলেছিলেন। B number, affect আছে, Uncle Podger would fall onto the piano. আঙ্কেল পজার পিয়ানোর ওপর পড়ে যেতেন। Cause হবে, trying to reach a point 3 inches beyond what was possible for him to reach, the string would slip. তার পক্ষে যতটা পৌঁছানো সম্ভব ছিল, তার চেয়ে আরও 3 ইঞ্চি দূরের কোনো বিন্দুতে পৌঁছানোর চেষ্টা করলেই সুতোটা পিছলে যেত। C number, cause আছে, at the first blow of the hammer, হাতুড়ির প্রথম আঘাতেই। Affect হবে, he would smash his thumb and drop the hammer with a yell on somebody's toes. সে তার বুড়ো আঙুল থেতলে ফেলত এবং চিৎকার করে হাতুড়িটা কারো পায়ের আঙুলের ওপর ফেলে দিত। D number, affect আছে, a new hole was made. একটি নতুন গর্ত করা হলো। Cause হবে, at the second blow, the nail would go clean through the plaster.
and half the hammer after it. Then they would find the rule and the string again. দ্বিতীয়বার আঘাত করলেই পেরেকটি প্লাস্টার ভেদ করে পুরোপুরি ভেতরে ঢুকে যেত, আর হাতুড়িটির অর্ধেক অংশ তার পিছু পিছু ঢুকে পড়ত। এরপর তারা আবার মাপার ফিতা ও সুতো খুঁজে বের করত। অ্যাক্টিভিটি 8, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। A number, give 2 instances to show the carelessness of Uncle Podger. আঙ্কেল পজারের অসতর্কতার 2টি উদাহরণ দাও। আনসার, 1 number, Uncle Podger blamed the others when he sitting on his coat. নিজের কোটের ওপর বসে পড়ার পর আঙ্কেল পজার অন্যদের দোষারোপ করেছিলেন। 2 number, he lost the hammer by himself and shouted for it. তিনি নিজেই হাতুড়িটি হারিয়ে ফেলেছিলেন এবং সেটি খোঁজার জন্য চিৎকার চেঁচামেচি করেছিলেন। B number, what did Aunt Podger say after Uncle Podger smashed his thumb? আঙ্কেল পজার নিজের বুড়ো আঙুলে আঘাত পাওয়ার পর আন্ট পজার কি বলেছিলেন? আনসার, Aunt Maria would mildly observe that, next time Uncle Podger was going to hammer a nail into the wall, she hoped he'd let her know in time. She could then make arrangements to go and spend a week with her mother while it was being done. আন্ট মারিয়া শান্তভাবে মন্তব্য করতেন যে, পরের বার আঙ্কেল পজার যখন দেয়ালে পেরেক ঠুকবেন, তখন তিনি যেন আগে থেকেই তাকে জানিয়ে রাখেন। তাহলে পেরেক ঠোকার কাজ চলাকালীন তিনি তার মায়ের বাড়িতে গিয়ে 1 সপ্তাহ কাটিয়ে আসার ব্যবস্থা করতে পারবেন। C number, how did Uncle Podger react after finishing the task? কাজটি শেষ করার পর আঙ্কেল পজারের প্রতিক্রিয়া কেমন ছিল? আনসার, why, some people would have had a man in to do a little thing like that. কেন, কিছু মানুষ এই ধরনের ছোটখাটো কাজের জন্য লোক ডাকে। D number, why was everyone tired after Uncle Podger put up the picture on the wall? দেয়ালে ছবিটি টাঙানোর পর সবাই কেন ক্লান্ত হয়ে পড়েছিল? আনসার, everyone was tired after Uncle Podger put up the picture on the wall because it was about midnight and they worked hard. দেয়ালে ছবিটি টাঙানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তখন প্রায় মধ্যরাত হয়ে গিয়েছিল এবং তাদের অনেক পরিশ্রম করতে হয়েছিল। Activity 9, match the following words in column A with their meanings in column B. A কলামের শব্দগুলোর সাথে B কলামের অর্থগুলো মিলিয়ে দেখো। A number, sneer, মানে উপহাসপূর্ণ হাসি, এর অর্থ হবে মক, মানে উপহাস করা। B number, evident, মানে সুস্পষ্ট, এর অর্থ হবে ক্লিয়ার, মানে স্পষ্ট। C number, wretched, মানে দুঃখী, শোচনীয়, এর অর্থ হবে পুয়ার, মানে দরিদ্র। D number, surveying, মানে পর্যবেক্ষণ করা, এর অর্থ হবে ক্লোজলি অবজার্ভিং, মানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। Activity 10, find the antonyms of the following words from the text. পাঠ্য থেকে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ খুঁজে বের করো। A number, rapidly, মানে দ্রুত, পাঠ থেকে খুঁজে পাওয়া এর বিপরীত শব্দ হবে slowly, মানে ধীরে। B number, lost, মানে হারিয়ে যাওয়া, পাঠ থেকে খুঁজে পাওয়া এর বিপরীত শব্দ হবে found, মানে খুঁজে পাওয়া। C number, remembered, মানে মনে রাখা, পাঠ থেকে খুঁজে পাওয়া এর বিপরীত শব্দ হবে forgot, মানে ভুলে যাওয়া। D number, roughly, মানে রুক্ষভাবে বা উগ্রভাবে, পাঠ থেকে খুঁজে পাওয়া এর বিপরীত শব্দ হবে mildly, মানে শান্তভাবে। E number, save, মানে সঞ্চয় করা, পাঠ থেকে খুঁজে পাওয়া এর বিপরীত শব্দ হবে spend, মানে খরচ করা। F number, straight, মানে সোজা, পাঠ থেকে খুঁজে পাওয়া এর বিপরীত শব্দ হবে crooked, মানে বাঁকা। Activity 11, use the prefixes or suffixes in inv, al, some to form new words. উপসর্গ বা প্রত্যয় in inv, al, some ব্যবহার করে নতুন শব্দ গঠন করো। A number, different, মানে ভিন্ন, indifferent, মানে উদাসীন, নিরপেক্ষ, prefix, মানে উপসর্গ যোগ হয়েছে। B number, possible,
মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব, প্রিফিক্স মানে উপসর্গ যোগ হয়েছে। সি নাম্বার, সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, যথেষ্ট, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত, প্রিফিক্স মানে উপসর্গ যোগ হয়েছে। ডি নাম্বার, অ্যারাইভ মানে পৌঁছানো, অ্যারাইভাল মানে আগমন, সাফিক্স মানে প্রত্যয় যোগ হয়েছে। ই নাম্বার, হোল মানে সমগ্র, হোলসাম মানে স্বাস্থ্যকর, সাফিক্স মানে প্রত্যয় যোগ হয়েছে। Activity 12. Try to find as many compound words you can from the lesson and make sentences with them. পাঠটি থেকে যথাসম্ভব বেশি যৌগিক শব্দ খুঁজে বের করার চেষ্টা করো এবং সেগুলো দিয়ে বাক্য তৈরি করো। স্টেপ ল্যাডার মানে ধাপযুক্ত মই। He climbed onto the roof using a step ladder. তিনি একটি মই ব্যবহার করে ছাদে উঠলেন। ডাইনিং রুম মানে ভোজন কক্ষ বা খাবার ঘর। We eat our meals in the dining room. আমরা খাবার ঘরে আমাদের খাবার খাই। ফ্রেম মেকার মানে ফ্রেম নির্মাতা। The frame maker made a beautiful frame for my photograph. ফ্রেম নির্মাতা আমার ছবিটির জন্য একটি সুন্দর ফ্রেম তৈরি করলেন। কিচেন চেয়ার মানে রান্নাঘরের চেয়ার। Mother sits on a kitchen chair while cooking. মা রান্না করার সময় রান্নাঘরের চেয়ারে বসেন। Activity 13. Write 5 sentences about what you want to be in future. ভবিষ্যতে তুমি কি হতে চাও সে সম্পর্কে 5টি বাক্য লেখো। I want to be a doctor in the future. আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। I want to help sick people and make them healthy. আমি অসুস্থ মানুষদের সাহায্য করতে এবং তাদের সুস্থ করে তুলতে চাই। I will study hard to achieve my goal. আমার লক্ষ্য অর্জনের জন্য আমি কঠোর পড়াশোনা করব। I will treat poor patients with kindness and care. আমি দরিদ্র রোগীদের মমতা ও যত্ন সহকারে চিকিৎসা করব। I hope to become a successful doctor and serve my country. আমি একজন সফল ডাক্তার হয়ে দেশের সেবা করার আশা রাখি। Activity 14. We have already learned plural nouns. আমরা ইতিমধ্যেই প্লুরাল নাউন্স বহুবচনবাচক বিশেষ্য সম্পর্কে জেনেছি। Find some of these from the following sentences and then make other sentences with them. নিচের বাক্যগুলো থেকে এগুলোর কয়েকটি খুঁজে বের করো এবং সেগুলো দিয়ে নতুন বাক্য তৈরি করো। A. He wore his old trousers to school. সে স্কুলে তার পুরনো ট্রাউজার্স পরে গিয়েছিল। I bought a new pair of trousers for the festival. উৎসবের জন্য আমি এক জোড়া নতুন ট্রাউজার্স কিনেছি। B. Mother wanted the scissors to cut the thread. সুতো কাটার জন্য মায়ের কাঁচিটি scissors প্রয়োজন ছিল। The scissors are kept in the drawer. কাঁচিটি ড্রয়ারে রাখা আছে। C. The press went public over the issue. এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম প্রেস বিষয়টি সবার সামনে তুলে ধরেছিল। The public welcomed the new park. সাধারণ জনগণ পাবলিক নতুন পার্কটিকে স্বাগত জানিয়েছে। D. At the station. The goods were unloaded from the train. স্টেশনে ট্রেন থেকে মালপত্র গুডস নামানো হয়েছিল। The goods arrived at the market this morning. আজ সকালে বাজারে মালপত্র এসে পৌঁছেছে। E. His true colors came to the forefront at the meeting. সভায় তার আসল রূপ ট্রু কালার্স প্রকাশ পেয়েছিল। The colors of the flowers look beautiful. ফুলগুলোর রং কালার্স দেখতে সুন্দর। Activity 15. Now write a summary of the given passage. এখন প্রদত্ত অনুচ্ছেদটির একটি সারাংশ লেখো। Then he would spring round the room, looking for his handkerchief. এরপর তিনি রুমের এদিক সেদিকে ছোটাছুটি করে নিজের রুমাল খুঁজতে শুরু করতেন। He could not find his handkerchief, because it was in the pocket of the coat he had taken off. And he did not know where he had put the coat. কিন্তু রুমালটি খুঁজে পাওয়া যেত না, কারণ সেটি ছিল তার খুলে রাখা কোটের পকেটে, আর কোটটি তিনি কোথায় রেখেছেন তা তার জানা ছিল না। All the house had to leave off looking for his tools, and start looking for his coat, while he would dance round and hinder them.
ফলে বাড়ির সবাইকে তার যন্ত্রপাতি খোঁজা বাদ দিয়ে কোটটি খুঁজতে লেগে পড়তে হতো, আর তিনি নিজে চারপাশে লাফালাফি করে তাদের কাজে ব্যাঘাত ঘটাতেন। দ্য ম্যান অফেন ফরগট ওয়্যার হি কেপ্ট হিজ থিংস। লোকটি প্রায়ই ভুলে যেতেন তিনি তার জিনিসপত্র কোথায় রেখেছেন। When he could not find his handkerchief, everyone in the house had to stop their work and help him look for his coat. যখন তিনি তার রুমালটি খুঁজে পেতেন না, তখন বাড়ির সবাইকে নিজেদের কাজ থামিয়ে তার কোটটি খুঁজতে সাহায্য করতে হতো। Instead of helping, he moved around and made the search more difficult. কিন্তু সাহায্য করার বদলে তিনি এদিক সেদিকে ঘোরাফেরা করতেন, যার ফলে খোঁজার কাজটা আরও কঠিন হয়ে পড়ত। Activity 16. Narrate a funny incident that you have experienced. তোমার অভিজ্ঞতা হয়েছে এমন একটি মজার ঘটনা বর্ণনা করো। You may use the following points. তুমি নিম্নলিখিত পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। Brief account of the incident. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। When it happened. কখন এটি ঘটেছিল। The funniest part of the incident. ঘটনার সবচেয়ে মজার অংশ। Funny characters involved. If any. মজার চরিত্র জড়িত, যদি থাকে। A funny incident happened to me last year during a school sports day. গত বছর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার দিন আমার সাথে একটি মজার ঘটনা ঘটেছিল। I was very excited to take part in a running race. দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমি খুব উত্তেজিত ছিলাম। When the whistle blew, I started running as fast as I could. বাঁশি বাজার সাথে সাথেই আমি আমার সর্বোচ্চ গতিতে দৌড়াতে শুরু করলাম। After a few seconds, I noticed that everyone was laughing loudly. কিন্তু কয়েক সেকেন্ড পরেই খেয়াল করলাম যে সবাই খুব জোরে হাসাহাসি করছে। The funniest part was that I was running in the wrong direction. সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি ভুল দিকে দৌড়াচ্ছিলাম। I had misunderstood the instructions and was racing toward the starting point instead of the finish line. আমি নির্দেশ বুঝতে ভুল করেছিলাম এবং ফিনিশ লাইনের শেষ সীমার পরিবর্তে শুরুর স্থানের দিকে দৌড়ে যাচ্ছিলাম। My friends, teachers, and even the spectators were laughing. আমার বন্ধু, শিক্ষক এবং এমনকি দর্শকরাও হাসছিল। When I realized my mistake, I stopped and laughed too. নিজের ভুল বুঝতে পেরে আমিও থেমে গেলাম এবং হাসতে শুরু করলাম। Although I did not win the race, everyone remembered the incident. যদিও আমি দৌড় প্রতিযোগিতায় জিততে পারিনি, তবুও সবাই ঘটনাটি মনে রেখেছিল। Even today, my friends tease me about it, and we all laugh together. আজও আমার বন্ধুরা এ নিয়ে আমাকে নিয়ে মজা করে এবং আমরা সবাই মিলে হাসি।